তো শুরু করি আজকের ক্লাস। আজকে আমরা কেমিস্ট্রির থার্ড পার্ট। তো লাস্ট ক্লাসে আমরা কিটা দেখছিলাম? লাস্ট ক্লাসে বিভিন্ন ফাংশনাল গ্রুপ দেখছি, অ্যালকেন দেখছি, অ্যালকিন দেখছি, অ্যালকাইন দেখছি। ঠিক আছে, এগুলারে এখন কেমনে জোড়া লাগান যায়, কেমনে এটির স্ট্রাকচার বানান যায় এটি দেখবো। অ্যালকাইল কই একটা জিনিস দেখছি আমরা, ঠিক আছে? দেখছি নি অ্যালকাইল? জানো নি অ্যালকাইল কিটা? মনে আছে নি অ্যালকাইল কিটা? অ্যালকাইল যেটা স্টেবল না, তো ঠিক আছে, মানে তার ফর্মুলা কিরকম? CH3, মানে একটা হাইড্রোজেন কম। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম, যে সেই অ্যালকাইল হয়। এখন ওই অ্যালকাইল গ্রুপগুলা জুড়বো আমার ওই যে চেইন গুলার মধ্যে। ঠিক আছে, আমরা চেইন দেখছি, ঠিক আছে, আমরা সাইক্লিক দেখছি। আজকে আমরা ব্রাঞ্চ দেখব। ওই যে আমরা কইছিলাম না চেইন ব্রাঞ্চ আর সাইক্লিক ব্রাঞ্চটা হইব, আজকে আমরা ব্রাঞ্চ দেখবো যে ব্রাঞ্চ জিনিসটা আসলে কিটা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আজকের ক্লাসের মধ্যে সবচেয়ে প্রথম হইতাছে নমেনক্লেচার অফ কার্বন কম্পাউন্ডস। মানে এটা এই বিষয়টা কিটা, এই বিষয়টা হইতাছে আমরার মানে আশেপাশে বা আমরার ম্যাটেরিয়ালে বা আমরা বইয়ে অজস্র কার্বন কম্পাউন্ডস আছে আমরা দেখছি। ঠিক আছে, বিশেষ করে অর্গানিক কম্পাউন্ডস। এটাও কইছি যে তোমরা যত বছর বাঁচছো, যতদিন বাঁচছো, এর থেকে বেশি কম্পাউন্ডস আছে এবং প্রতিনিয়ত বনতেছে। তাহলে এতগুলা যে কম্পাউন্ড বনতেছে, তাদের নামগুলা যে রাখা হইতেছে, এই নামগুলা যদি একটা স্পেসিফিক একটা ফর্মুলা অনুযায়ী না রাখা হয়, তাহলে এগুলা সব হ্যাপাজার্ড হয়ে যাবে এবং কোনো জিনিসে হয়তো বা ডাবল নাম হয়ে যেতে পারে। ঠিক আছে, কোনো একটা ফর্মুলা যদি দিয়া সেটা নামগুলো রাখা হয়, তাহলে দেখবা একটা ডাবল নাম কোনো সময় হইতো না, কারণ ফর্মুলা অনুযায়ী পড়বো, নতুন নতুন নাম হইব। ঠিক আছে, বা যদি আমরা ল্যাঙ্গুয়েজ হিসাবে যদি নাম দেই, তাহলে বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন নাম হইব, ভাষা অনুযায়ী নাম বদলাই যাব তারা। তাহলে এই কম্পাউন্ড গুলার একটা ফিক্সড একটা নাম রাখতে লাগছে, আর এই নামকরণটা হইতেছে IUPAC সিস্টেম। ঠিক আছে, ইউপ্যাক যেটা আমরা কইতেছি। ঠিক আছে, IUPAC এর ফুল ফর্মটা কি? IUPAC এর ফুল ফর্ম হইতেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। অ্যাপ্লাইড কেমিস্ট্রি, বুঝতে পারছো? আমরা যেরকম ফিজিক্সের মধ্যে কোনো একটা কোয়ান্টিটি মেজার করার লিগা ইউনিট আছে, এবং এই ইউনিটটার মধ্যে একটা বেস্ট ইউনিট যেটা আমরা ধরি SI ইউনিট, এটা কিটা ইন্টারন্যাশনালি যে ইউনিটটা মাপা হয়। যেমন তুমি যদি কোনো জিনিসের মাস মেজার করো, তাহলে মাস মেজার করতে তোমার কি কি ইউনিট দেওয়া হইব? কোসে কেজি দেওয়া হইব, গ্রাম দেওয়া হইব, পাউন্ড দেওয়া হইব, পাউন্ডও মাপা হয় কিন্তু। ঠিক আছে, লন্ডনে গেলে পাউন্ডে মাপা হইব। তো বিভিন্ন কান্ট্রিতে গেলে বিভিন্ন ইউনিট আইজিব। তাহলে আমরা তো একটা জিনিসের পারফেক্ট মেজারমেন্ট পাইতাম না, বা কেউরে আমরা কমিউনিকেট করতে পারতাম না এই জিনিসগুলো। আজকে মনে করো আমি একটা কম্পাউন্ড শিক্ষা গেলাম আমার স্টেটে, আমার কান্ট্রিতে, ওই কান্ট্রিতে গিয়ে ওই কম্পাউন্ডের নাম করে একটা মানুষে বুঝেরই না, একজন কেমিস্টে বুঝতেই পারে না, তাহলে তাদের মধ্যে মানে কমিউনিকেশন হইতো না। এটার মধ্যে একটা কেওস সৃষ্টি হবে, একটা প্রবলেম সৃষ্টি হবে। তাহলে এটার লিগে একটা ফিক্স একটা নামকরণ করা দরকার, যে এই নামটা হলে যাতে এখানে যতজন মানে কেমিস্ট আছে সবাই যাতে বুঝতে পারে, বা কেমিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করছে সবাই যাতে বুঝতে পারে। সিমিলারলি ওইরকম আমরা যদি কেজিটা কই, কেজি সবাই বুঝে, কারণ কেজি ইজ দা SI ইউনিট অফ অফ কিটা মাস, মাসের ইউনিট কেজিতে। এরকম এটা ফিক্সড করে দিলে না এটা খুব সুবিধা হয়। বুঝতে পারছো? তো সিমিলারলি এখানের মধ্যে আমরা একটা ফিক্স যদি আমরা কইরা দিই, তাহলে খুব সুবিধা হয়। এই কারণে ওই ইউপ্যাক নামটা আইছে, এবং ইউপ্যাকের অনেকগুলো রুল আছে। ওই রুলগুলা মাইন্না আমরা যদি একটা একটা কম্পাউন্ডের নাম করি, আজকে এখানে আমরা কতজন আছি? 7 জন আছি। ঠিক আছে, কত 7 জন নেই? 8 জন। 8 জনের খাতার মধ্যে সেম নাম আইব যদি আমরা সেম রুল ফলো করি, তাহলে 8 জনের 8টা নাম আইব। এখানে সমস্যার সৃষ্টি হয়ে যাব। তাহলে এই যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলো আমাদের জানা খুব দরকার। ঠিক আছে, মানে ফর্মুলা বলতে রুলস গুলো আর কি। ঠিক আছে, তাহলে প্রথমত এখানের মধ্যে তোমরা দেখো, তোমরা এটি আমি অলরেডি পড়াই সারছি। এটি কিটা? এটি হইতাছে যে কম্পাউন্ড গুলা আমরা সাধারণত পাই, এটি সব হইতাছে অর্গানিক কম্পাউন্ডস। এগুলো হইতাছে তাদের কি নেম? জেনারেল নেম বা কমন নেম যেটা কই। ঠিক আছে, যেটা মানে সবসময় নাম হয় না। যেমন ওই যে মিথেন, কিছু কিছু আবার ইউপ্যাকের লগে মিলি যায়। যেমন ওই যে মিথেন গ্যাসটা, এটারে মার্শ গ্যাসও কয়, কারণ মার্শি ল্যান্ডে পাওয়া যায়। এটা ভিজা ভিজা জায়গার মধ্যে, বগ যে কচুরি পানা যে হয়, এগুলোর মধ্যে মিথেন গ্যাস পাওয়া যায়। তো মার্শি ল্যান্ডে পাওয়া যায়, তো এটার মার্শ গ্যাসও কয়। এখন মার্শ গ্যাস আমার কান্ট্রিতে কয়, অন্য দেশে অন্যরকম কইব। তো এটার মিথেন গ্যাস কইলে সবাই বুঝবো।
তাহলে মিথেন যে নামটা আইছে এটা ওই সিস্টেমের আন্ডারে আইছে, কারণ মিথেন কেমনে, মিথ কেনে একটা কার্বন দীক্ষা, এইভাবে ফর্মুলা বানানো হয়েছে, কিছু রুলস বানানো হয়েছে, রুলস ফলো করলে নামগুলা সবের সেম হয়। তো এখানে কিছু নাম আছে যেগুলা মানে ইউপ্যাকের লগে মিলে, আবার তাদের কিছু জেনারেল নেমও আছে, ঠিক আছে, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এটি মিলে। ইথিলিন, যে ইথিলিন কিটা C2H4, এটার আমরা মানে ইউপ্যাক নেম কিটা জানি, এটা জানি C2H4 নানি, তাহলে কিটা হইব এটা ইথিন, এটা ইথিন কিন্তু জানি আমরা, ইথ আর যুগ ইন, ইন করতে আইছে ডাবল বন্ডের লিগা, তাহলে ইথিন হইতাছে তার ওই ইউপ্যাক নেম। তাহলে তুমি হয়তো বা ইথিলিন করলে বুঝতো না মানুষে, ম্যাক্সিমাম স্টুডেন্টে তোমরা ক্লাসে যারা আছে, ও তুমি আস্থা ধর্ম করে তুমি টালি করে দেখো ইথিলিন কো, দেখবা খুব বেশি হইলে 10% স্টুডেন্টে ইথিলিন বুঝবো। তুমি ইথিন কো ম্যাক্সিমাম 50-60% ইথিন বুঝবো, কারণ হে ফর্মুলা দিয়ে কইতে পারবো এটা জিনিসটা, বুঝতে পারতেছো না ইম্পর্টেন্সটা, ঠিক আছে। তারপরে এসিটিলিন আছে, এসিটিলিন কিটা, এটা C2H2, এটা কিটা, এটা ইথাইন, ঠিক আছে। মিথাইল অ্যালকোহল, এটা কিটা, এর মিথাইল অ্যালকোহল এটা কিটা, এটা হইতাছে মিথাইল অ্যালকোহল নানি, মিথ নানি, তাহলে এটা কি হইব, এটা হইব মিথ যোগ সিঙ্গেল বন্ড হইব আন, যোগ এটা কিটা অ্যালকোহল, অ্যালকোহলের কিটা কইছিলাম অল আই, তাহলে মিথানল হইব। তাহলে তুমি গিয়া মিথানল কো অনেকে বুঝবো, মিথাইল অ্যালকোহল কইলে অনেকে নাও বুঝতে পারে, ঠিক আছে। তারপরে ইথাইল অ্যালকোহল, ইথানল ছিল এটা। ফর্মালডিহাইড, ঠিক আছে, এটা হইতাছে, এটা 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 হইতাছে ওই এটা এটা মিথানালডিহাইড বা এটা এটারে কই আমরা মিথানল কই এটারে, ঠিক আছে, একটা কার্বন দীক্ষা, একটা কার্বন নানি এটা, এটা কি হইতে হইব মিথ যোগ আন যোগ অ্যালডিহাইড নানি আল, মিথানল হইব। তো মিথানলের নাম হইতাছে ফর্মালডিহাইড, তো ফর্মালডিহাইড কো নাও চিনতে পারে, তাইলে ইটির একটা নাম আইতে লাগবো, ঠিক আছে, যে নামের মধ্যে আমরা যদি রাখি তারে, তাহলে জেসা কেউ বুঝতে পারে যেতে, ঠিক আছে। অ্যাসিটালডিহাইড, ঠিক আছে, এটার নামও আমরা দেখবো, অ্যাসিটালডিহাইডটা কিটা CH3CHO, এটা কি হইব, এটা ইথানল হইব। মিথ ইথ, ঠিক আছে, আন সিঙ্গেল বন্ড, আর অল আল আল মিথানল এল, অল হইতাছে মদ, মনে রাখো অ্যালকোহল, ঠিক আছে। ফর্মিক অ্যাসিড, ঠিক আছে, ফর্মিক অ্যাসিডের ফর্মুলা থাকবো, অ্যাসিটিক অ্যাসিডের থাকবো এই যে CH3COOH, এটা যে এটা ফর্মালডিহাইড হয়, সরি ফর্মালডিহাইড না, এটা ফর্মিক অ্যাসিড, ঠিক আছে। এটা হইতাছে কিটা, এটা হইতাছে ইথানোয়িক অ্যাসিড, মিথ ইথ, আর এটা ওইক অ্যাসিডের আন্ডারে আই, তোমরা এটা দিছি আমি এলিগা আমি কইতাছি, ঠিক আছে, আজকে আবার তো বইটির নাম দেখবো আমরা। এটি কিটা, এটি সব হইতাছে ফাংশনাল গ্রুপ, যতটি নাম কইছি এখানে সবটি ফাংশনাল গ্রুপ। যারা আগের ক্লাস ভালো করে পড়ছো তারা আজকে মজা হইব, আর যারা পড়ছো না তারা কিছু করার নাই। ইউরিয়া, তারপরে গ্লিসারল, গ্লুকোজ, এটি সবটির তো ইউপ্যাক নেম বার করতে পারবো আমরা, ঠিক আছে। CCH এটাও তো বার করতে পারবো সাজাইতে পারলে, ঠিক আছে নি, তাহলে সবটিরই ইউপ্যাক নেম আছে, এবং এই ইউপ্যাক নেমের আন্ডারে যদি আমরা যাই তাহলে তার নামগুলো সুন্দর নাম বাইর করতে পারি, বুঝতে পারছো, ঠিক আছে। তুমি স্ট্রাকচার বানাইতে পারলে তুমি কইতে পারবে, স্ট্রাকচার বানাইতে লাগবে তোমার আগে, ঠিক আছে। এটাও আমরা দেখে লইছি, একটা কার্বন হইলে মিথ কই, এবং যদি সিঙ্গেল বন্ড হয় এটারে আমরা মিথেন কই, যদি ডাবল বন্ড হয় এটারে আমরা কিটা কইমু, এটারে কইমু মিথিন, যদি ট্রিপল বন্ড হয় এটা কিটা কইমু মিথাইন। যদিও এটা হয় না, ঠিক আছে, সিঙ্গেল মানে ডাবল বন্ডের লিগে মিথিন আর ইথিনটা এক্সিস্টই করে না, অ্যাট লিস্ট দুইটা লাগে। আরে তুমি ডাবল বন্ড একটা কার্বন দিয়ে ডাবল বন্ড কেমনে দিবা, কার্বন কার্বনে ডাবল বন্ড, কার্বন কার্বনে এখানে একটাই কার্বন, এখানে আর কই হইব ডাবল, ভাবছো নি কোনোদিন, ঠিক আছে, কোনোদিন এটি ভাবছো নি, এটি ভাবো না তুমি। তাহলে এখানে কি হইতাছে, এটা C2H6, এটা CnH2n প্লাস 2 আন্ডারে আইতাছে, ওই যে কেহে দো না প্লাস 2, ঠিক আছে, নাম শুনছেন এটা, হ্যাঁ, তাহলে এটা কই আইতাছে প্লাস 2 এর মধ্যে আইতাছে, তাহলে এটা কি হইব ইথেইন হইব, ঠিক আছে, তাহলে ইথেইন হইব, এটার আরেকটা কি হইব ইথিন হইব, এটা ইথাইন হইব, এটিও আছে, এটা প্রোপেন প্রোপিন প্রোপাইন, বিউটেন বিউটিন বিউটাইন, পেন্টেন পেন্টিন পেন্টাইন, হেক্সেন হেক্সিন হেক্সাইন, সবটি এরকম আছে, এটা আছে হেপটেন অক্টেন ননেন ডেকেন, সব আছে 10টা অবধি, বুঝতে পারছো। তাহলে এটির এখন নামগুলো আমরা লাগবো, আমরা অতটুকু অবধি মুখস্থ করলে এনাফ, মিথিল প্রপিউট পেন্টাহেক্সেপ, ঠিক আছে, অতটুকু অবধি মুখস্থ যদি করতে পারো দ্যাট মাস সাফিসিয়েন্ট, তোমার এক্সামে যদি আয়ে অতটুকু অবধি আইবো, এর চেয়ে বেশি আগায় না, প্যান্ট অবধি আগে, এর চেয়ে বেশি আগে অনেক বড় হয়ে যায় তো কম্পাউন্ড, এর চেয়ে বেশি আগে, ঠিক আছে, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এখন আমরা রুল গুলা শুরু হইতাছে, ঠিক আছে, ভাল লাগেননি, তখন থেকে লেখা একটু বড় বড়ই দিলাম, ঠিক আছে, নাইলে দেখিছি অসুবিধা হয়। তাহলে এখানের মধ্যে প্রথম রুল কি কইতাছে দেখো, সুন্দর করে একদম ক্লাসটা ফলো করবে, বারবার আমি কইতাছি, ঠিক আছে, হ্যাঁ,
আরেকটা নাম আমরা পাইছি অর্গানিক কম্পাউন্ডের আরেকটা নাম হচ্ছে এলিফ্যাটিক কম্পাউন্ড। সেদিন যে তোমরা বল এটা পাইছিলাম না, কইছিলাম না এলিফ্যাটিক অন্য জিনিসটা কই, এলিফ্যাটিক হইতাছে অর্গানিক কম্পাউন্ডস এর আরেকটা নাম এলিফ্যাটিক কম্পাউন্ড। আচ্ছা, আর এটা আসলো কি অ্যারোমেটিক আর এলিসাইক্লিক। ভেরি গুড। আচ্ছা, রুল নাম্বার 1 কি কইতাছে দেখো, while naming the aliphatic compound according to the IUPAC system বা UPAC system, the first step is to identify the longest continuous chain। সবচেয়ে বড় চেইন তোমার খুঁজিয়া বার করতে লাগবে, ঠিক আছে? সবচেয়ে বড় চেইন তোমার খুঁজিয়া বাইর করতে লাগবে। তাহলে সবচেয়ে বড় চেইন কেমনে বাইর করব? আমরা এখানে দুইটা एग्जांपल দেওয়া আছে, তাহলে আমরা আগে দেখি প্রথমটা যাই। তাহলে প্রথমটা যদি যাই আমরা, এখানের মধ্যে একটা কম্পাউন্ড দিছে, তাহলে এটা কিরকম দেখাইতেছে, এটা এরকম একটা যাইতেছে চেইন, আর চেইনের মাঝখানে এটা একটা ব্রাঞ্চ, তাহলে এটা বুঝাইতেছে এটা ব্রাঞ্চ। কোন কোন সময় তোমার এরকম বিভ্রান্ত করেও দিতে পারে, যে ঘটনাটা এরকম দিতে পারে যে এরকম করে একটা চেইন দিল তো, আর এটার মধ্যে ব্রাঞ্চটারে এমনি লম্বা করে দিলে, তাইলে বিষয়টা কি হইব কইছে, বিষয়টা কি হইব, বিষয়টা এরকম হয়ে যাব যে আমি এটারে এজিউম করবো এটা আমার চেইন, আর তখন এটা হয়ে যাব ব্রাঞ্চ। ওইটাই হচ্ছে লংগেস্ট চেইন তো কয়া বার করো। কোন কোন সময় ব্রাঞ্চ ক্যান বি দ্য চেইন, ব্রাঞ্চও কখনো চেইন হয়ে যেতে পারে। তোমার দেখতে লাগবে যে হাইয়েস্ট কার্বন কতটা আইব, কাউন্টিং কইরা, সেটা কাউন্টিং কইরা যতটা হাইয়েস্ট কার্বন একলগে আইতে পারে, বুঝতে পারছো, যতটা হাইয়েস্ট আইতে পারে এটারই আমরা কইতাছি লংগেস্ট কন্টিনিউয়াস চেইন। এটা থাকো, দেখো হ্যাঁ এখানের মধ্যে দেখো ঘটনা কি হচ্ছে, 1 2 3 4 5, এখানে 5 নম্বর অবধি পাইছি। আবার এদিকে একটা আইয়ে না, 1 2 3 4 হইতাছে, আবার এদিকে একটা আইয়ে না, 1 2 3 4, তাহলে হাইয়েস্ট কত 5, মানে এটাই আমার চেইন, এটা ব্রাঞ্চ। কোনো অসুবিধা নাই, এখানে ভেজাল নাই, ঠিক আছে? ভেজাল থাকতে পারে, কোন সময় ভেজাল থাকতে পারে, যেমন এরকম একটা যদি ঘটনা হয় CH3 CH2 CH2, এটি বন্ড না দিয়েও এরকম স্ট্রাকচার বানানো যায়, ঠিক আছে? মানে CH3 CH2 CH2 এরকমও বানানো যায়, বন্ড না দিয়া মাঝখানে আর কি, মানে বন্ড আছে, বুঝতে পারছো? স্ট্রাকচার এরকমও হইতে পারে। এটারে আবার এটারে ভাঙতে পারি আমরা, এই জায়গাতে হাইড্রোজেন, এই জায়গাতে হাইড্রোজেন দিতে পারে, মানে পুরো একটা বড় একটা স্ট্রাকচার হইতে পারে, এরকম একটা বিশ্রী স্ট্রাকচার হইতে পারে, আর এটিও ব্রাঞ্চ পুরো মেলতে পারে। তাহলে এরকম হইলে আরো সিম্পলিফাইড ফর্মে আমরা রাখতে পারি, ঠিক আছে? এখানে মনে করো এটা দিছি আমি CH2 CH3, এরকম একটা দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আর এখানে দিয়ে দিছি আমি এই। এখন ঘটনা কিটা দাঁড়াইতেছে গোছে, এখন তোমার আগে দেখতে লাগবো লংগেস্ট চেইন। তাহলে লংগেস্ট চেইনের ঘটনা দেখো, তোমার লাগেন না এটা ব্রাঞ্চ, দিস ক্যান বি ব্রাঞ্চ অর দিস কান্ট বি ব্রাঞ্চ। এই তাহলে দেখো যে 1 2 3 1 2 3 4, তাহলে এটা হয়ে যাব তখন তোমার ব্রাঞ্চ। তখন বিষয়টা কিটা হইব কইছে, ওই যে তোমারে কইছে ভুল করছো, এটা তখন এমনি উঠি যাব, আর এটা তখন এখানে যাব গিয়া, মানে এটা এরকম সোজা হয়ে যাব, মানে এক কথা এটা তখন হয়ে যাব সাইডটা, মানে তুমি ভুল কিটা করবা, তুমি লিখা দিবা প্রপ, কিন্তু ভুল এটা বিউট, ওই জায়গা থেকে নাম ভুল হয়ে যাব। কত বড় মিস্টেক, ব্লান্ডার দেখো, বুঝতে পারছো? সবচেয়ে বড় কার্বন চেইন খুঁজিয়া না বাইর করলে আমরা প্রথম স্টেপে যাইতাম না। একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার করে তোমরা এটি বুঝবা, একদম মানে বেসিক থেকে কোনো ধরনের মানে 0.001% যাতে ডাউট না থাকে এটা নিয়ে, ঠিক আছে? আমরা 7টা 8টা রুল আছে কিন্তু এটার মধ্যে, একদম এটা ফার্স্ট রুলে আছে এখন, ঠিক আছে? বুঝা গেছে জিনিসটা? খুব ইম্পর্টেন্ট, লাস্ট রুলে গিয়েও যাতে ফার্স্ট রুল মনে থাকে, বুঝা গেছে? এখানের মধ্যে এটা দেখো সে কিটা হইতাছে, এটার মধ্যে তোমার অনেক স্টুডেন্ট যারা ভালো করে বুঝেন না ক্লাস, তারা কিটা ভাববো, তারা ভাববো স্যার 1 2 3 4, আর এখানে এটা কিটা ভাববো, এটা ভাববো ব্রাঞ্চ, কিন্তু আসলে না, আসলে CH2 CH2 CH3 এটা কন্টিনিউ চলের, CH2 CH3 দিয়ে শেষ হয়, এখানে CH3 আসেনি নাই, তাহলে এটা কন্টিনিউ চলে, এটা জাস্ট নামাই দিছে বাঙ্গিয়া, এটা ডাল রে এমনি বাঙ্গিয়া নামাই দিছে, তাহলে ডাল রে বাংলে কি হে ব্রাঞ্চ হয়ে যাবনি, ডাল তো ডাল, জাস্ট আমি আটা দিয়ে আবার লাগাই দেবো, এটার উপরে তুলে দেবো, বুঝতে পারছো জিনিসটি? তাহলে এটা কিটা, এটা আস্তাটা কিন্তু একটা চেইন, এখানে কোনো ব্রাঞ্চ নাই। কেমনে বুঝবাই? ওই CH2 দিয়া দেখা বুঝবাই। এখানে CH3 থাকলে আচ্ছা একটা কোনো না থাকলো না, আর এখানে CH3 থাকলে এখানে ব্রাঞ্চ হয়তো না, কারণ CH3 দিয়া শেষ হয়, এন্ডিং হয়, CH3 এর লগে একটা বন্ড, এখানে সাইডটা তো হয়ে গেছে গিয়া, এখানে আর কেমনে দিব, দিতে পারতো না, দিলে এই মাঝখানে দিব। বুঝা বুঝা যাননি? তাহলে 1 2 3 4 5 6, 6টা আইতাছে এখানের মধ্যে, বুঝা গেছে ক্লিয়ার জিনিসটা, বিষয়টা? কারোর কোনো ডাউট আছে এখানের মধ্যে? মানে লংগেস্ট চেইন, উই ফার্স্ট নিড টু ফাইন্ড দ্য লংগেস্ট চেইন, সবচেয়ে বড় চেইনটা আমরা বার করতে লাগবো, ইনক্লুডিং দ্য ব্রাঞ্চ, ব্রাঞ্চগুলো দেখে বার করতে লাগবো, সব দিকে দেখবো, বাম দিকে ডান দিকে উপরে নিচে সব দিকে দেখে বুঝা করবো, ঠিক আছে? কোনো কোনো জায়গার মধ্যে দেখবা একটু ট্রিক করে একটা কোশ্চেন এরকম দিয়ে দিতে পারে, CH3 CH2
CH3 আর এখানে দিতে পারে C2H5, এরকম একটা ঘটনা দিতে পারে। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি আমরা বন্ড CH3 রে মিথাইল কই, তাহলে বন্ড C2H5 এর নাম কিটা হইব? CH3 রে কইতাছি আমরা মিথাইল, তাহলে C2H5 এর কিটা হইব? ইথাইল। তাহলে ইথাইল গ্রুপও জোড়া লাগতে পারে। ঠিক আছে, ইথাইল গ্রুপও জোড়া লাগতে পারে। মিথাইল গ্রুপ কিটা? এই পুরোটা ইথাইল গ্রুপ আইতাছে, এই পুরোটা C2H5 ইথাইল গ্রুপ। মানে আমরা কিটা আছিল CH4, এটার থেকে একটা হাইড্রোজেন মাইনাস করলে CH3। সিমিলারলি C2H6, এটার থেকে একটা হাইড্রোজেন মাইনাস করলে C2H5, এটা কিটা? মিথাইল গ্রুপ। তাহলে এখানে কিটা লাগতাছে জিনিসটা দেখো, অ্যাপারেন্টলি লাগতাছে যে একটা প্রপ গ্রুপের লগে, প্রোপেন গ্রুপের লগে এটা ইথাইল গ্রুপ লাগিয়ে রয়েছে, কিন্তু এরকম না হইতে পারে। এরকম না হইয়া এই যে ইথাইল গ্রুপটা এটা করতে আইছে, এই ইথাইল গ্রুপটারে যদি আমরা ভাঙ্গি, এই যে C2H5 যে এটারে যদি আমরা ভাঙ্গি, এরকম লিখতে পারি নাই CH2CH3, এরকম লেখা যায়নি। C2H5 এর এরকম লেখা যায়নি CH2CH3, কারণ পাঁচটা হাইড্রোজেন, এখানে দুইটা কার্বন, সেম। তাহলে এই জিনিসটারে আমার আগে কিটা করতে লাগবে? এখানে ভাঙতে লাগবে, এখানে ভাঙতে লাগবে। এটা C2H5 আস্তাটা রাখতাম না আমরা, হ্যাঁ এরকম করে এটা ভাঙতে লাগবে। তাহলে এটা ভাঙগে এটা লম্বা হয়ে যাব, তখন এটা কিতে হয়ে যাব? CH2CH3, তখন এটা হয়ে যাব আমার মেইন চেইন, আর তখন এটা ব্রাঞ্চ। তাহলে তুমি ইথাইল কইলেই খালি হইতো না ফট করে, এটা ইথাইল না হইতে পারে, এটা মিথ ইথ প্রপ বিউট হয়ে যেতে পারে, আর এইটা মিথাইল হয়ে যেতে পারে, কত চেঞ্জেস আই যেতে পারে। ঠিক আছে, তাহলে চেইন বার করা সবচেয়ে প্রথম, এবং এটাই সবচেয়ে টাফেস্ট। চেইন বার করলে তো শেষ, চেইনটাই অনেকে বার করতে পারে না, অনেকে চেইন এটারে সিম্পলিফাইড ভাবে আঁকতেই পারে না, সাজাইতেই পারে না অনেকে। বুঝতে পারছো জিনিসটা? ক্লিয়ার? আচ্ছা, তাহলে চেইন আমরা বার করলাম। নেক্সট কিটা? চেইন বার করার পরে আমরা কিটা করবো? In a branch carbon chain, numbering of the carbon atoms should begin from the end closer to the branch, that is the side which gives the lowest possible number to the substituent. মানে কিটা কইছে? মানে কইছে যে আমরা যে চেইন, আমরা চেইন বার করতাম আগে, তাহলে চেইন বার করে এটা হইছে আমার চেইন, তাহলে চেইন এটা বাইরলো। এখন চেইনের মধ্যে নাম দিতাম, মানে নাম্বার দিতাম। নাম্বার দিলে আমার একটা চান্স হয় 1 2 3 4 5 এরকম হয়, মানে এটা লেফট থেকে শুরু করছি। আবার আমি রাইট থেকে নাম্বার দিতে পারি 1 2 3 4 5। তাহলে ঘটনা তো এখানে আসলে ইজি আই গেছে, এখানে 3 নম্বরে দুনো দিকে পড়ের অসুবিধা হন না। কিন্তু তারা কিটা কইছে? তারা দুইটা জিনিস কইছে, মানে একই জিনিসের দুইটা মিনিং। তারা কইছে যে এই যে CH3 টা দুইলা থাকবো না নি, এটা যত এন্ডে থাকবো, যেই এন্ডে থাকবো, এন্ড মানে বুঝছো তো শেষ প্রান্তে, ওই দিক থেকে কাউন্টিং শুরু হইব। আর আরেকটা ল্যাঙ্গুয়েজে কিটা কইছে? লোয়েস্ট পসিবল নাম্বার, মানে এটা এমন ভাবে কাউন্টিংটা করবা যাতে এই CH3 নাম্বারটা সবচেয়ে কমে আয়। ঠিক আছে, যেমন আমি দুইটা এক্সাম্পল দিয়ে তোমরা বুঝাইতেছি, নিশ্চিন্ত থাকো। CH3 CH CH CH2 CH3, CH, ঠিক আছে। আচ্ছা, এখানে 2 দিলাই, এখানে 2 দিলাই। এখন এই যে ঘটনাটা আইছে, এটা কিটা হইতাছে? এখানের মধ্যে, এটার মধ্যে একটা চেইন আছে যেটার মধ্যে 5টা কার্বন আছে, আর নিচে একটা CH3 ঝুলা রয়েছে। এখন তুমি কাউন্টিং কোন থেকে করবা? লেফট না রাইট? রাইট থেকে। কেন? কারণ রাইটের দিকে তুমি কাউন্টিং করলে তোমার মিথাইল গ্রুপের নাম্বার কত আইয়ে? 2 নাম্বার। ওই দিক থেকে করলে কত আইব? 4 নাম্বার। তাহলে 4 ইজ গ্রেটার দেন 2, আমরা কইছে লোয়েস্ট নাম্বার। তাহলে দুইটা কথায় একই মিনিং, ক্লোজার টু দা ব্রাঞ্চ, মানে ব্রাঞ্চের ক্লোজে থাকতে লাগবো, মানে ব্রাঞ্চ যেদিকে ক্লোজ আছে ওই দিক থেকে কাউন্ট, আর নাইলে ব্রাঞ্চ রে সবচেয়ে লোয়েস্ট নাম্বারে। দুটোটার মধ্যে যে কোনো একটা মনে রাখো। আমার মনে হয় নাম্বারটা মনে রাখা বেটার, নাম্বার ছোট ছোট নাম্বার, নাম্বার যেদিকে কাউন্ট করে নাম্বার সবচেয়ে ছোট আইবো, এদিকে আমরা যাবো। বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি এরকম ধরনের কেস হয় CH3 CH 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 CH3, ঠিক আছে, এখানে আইতাছে CH3, এখানে আইতাছে CH3। এখন কিটা করবা? দুইটা CH3 যদি দুইলা থাকে, ঠিক আছে, এখন কিটা করবা? কিচ্ছু করণের নাই। দুইটা CH3 দুইটা থাকে, তাহলে 1 2 3 4, এদিকে হইতাছে 1 2 3 4, তাহলে 2 নাম্বার এটা আইতাছে, 3 নাম্বার এটা, আর এদিক থেকে গেলে 2 নাম্বার এটা 3 নাম্বার এটা, দুটোটা সেম, তাহলে আমি যেসা দিক থেকে কাউন্ট করতাম। এক কথায় কাউন্টিং দুদিকে কইরা যদি সেম নাম্বার আয় দুটোটার, তাহলে আমি যে কোনো দিক থেকে কাউন্টিং করতাম। মানে এক কথায় দুনো কর্নার থেকে যদি ব্রাঞ্চ সমান ডিস্টেন্সে থাকে,
ওই যে দুনো কর্নার থেকে ব্রাঞ্চ সমান ডিস্টেন্সে না নেই, তাহলে যেসা দিক থেকে কাউন্ট, ওই যেমন এটা ব্রাঞ্চটা দেখো না সমান ডিস্টেন্সে, তাহলে তুমি যে কোনো দিক থেকে কাউন্টিং করো কোনো ম্যাটার না, কারণ এদিক থেকে কাউন্টিং করলো এটা 3 নম্বরে আইবো, আর এদিক থেকে করলেও 3 নম্বরে আইবো। পরে অনেক বাকি, ঠিক আছে, ওখানে নাম জিগায় না, আরো প্রচুর বাকি রয়েছে। এটার ক্ষেত্রে কি হইব দেখো সেই, এখন এটার ক্ষেত্রে নামকরণ কেমনে করবাই তুমি, এটা আরেকটু অন্যরকম। তাহলে এটার মধ্যে একটা চান্স আইব কিতা 1 2 3 4 5, আবার আরেকটা কিতা হইব 1 2 3 4, কোসে কোনটা হইতে পারে, গ্রিন না ইয়েলো, এটা কই আমারে খালি ইয়েলো, কে কে দেখি হাত তুলো, কে লিখা ইয়েলো, বিকজ সাম অফ দ্য নাম্বারস ইজ লোয়েস্ট। এই যে 2 + 3 কত 5, আর এটা 3 + 4 7, কোনটা বড় 7, তাহলে এটা নিতাম না, তাহলে আমরা রাইট থেকে কাউন্ট, সেম এক ফর্মুলা। কি কইছে, ইফ এ কার্বন কম্পাউন্ডস কন্টেইন মোর দেন ওয়ান ব্রাঞ্চ, একটার থেকে বেশি যদি ব্রাঞ্চ থাকে, দেন দ্য কার্বন অ্যাটম শুড বি নাম্বারড ফ্রম দ্য এন্ড দ্যাট গিভস দ্য লোয়েস্ট পসিবল সাম অফ দ্য পজিশন নাম্বারস, সাম কইরা লোয়েস্ট যেটা আয়, এটাই আমার এই দিক থেকে আমার কাউন্টিং শুরু হইব। বুঝতে পারছো? ক্লিয়ার? কোনো ডাউট আছে এতটুকু অবধি? খালি নাম্বার বইতে নাম লিখতাম। ইন দ্য কেস অফ হোমোলোগাস সিরিজ কন্টেইনিং এ ফাংশনাল গ্রুপ, এখন ব্যাপার হইতাছে সবচেয়ে বড় হইতাছে ফাংশনাল গ্রুপ, ঠিক আছে, এটা একটা মাথাতে রাখো, ঠিক আছে, সবচেয়ে বড় হইতাছে ফাংশনাল গ্রুপ। কিটা হয় দেখো, এইটা দেখো, ঠিক আছে, একটু দাঁড়াও, হ্যাঁ আমি ক্লাসে, বুঝছো না? তাহলে এখানের মধ্যে এই যে গ্রুপটা, এই যে তোমরা টেবিলটা দেওয়া আছে, এই টেবিলের মধ্যে দেখো সবচেয়ে উপরে আছে কে, কার্বক্সিলিক অ্যাসিড, তার মানে হে সবচেয়ে পাওয়ারফুল ফাংশনাল গ্রুপ। মানে এটা কি কয় তোমারে, এটা কয় যে আমার যদি একটা চেইন থাকে, এখন এত সময় অবধি কিতা পড়ছি, চেইনের মধ্যে CH3 যেদিকে থাকবো, মনে করো CH3 এদিকে আছে, এদিক থেকে কাউন্টিং হইব, CH3 এদিকে থাকলে এদিক থেকে কাউন্টিং হইব, মানে CH3 নাম্বারটা যাতে কম দেওয়া হয়। এখন ফাংশনাল গ্রুপ যেখান থেকে এদিকে, ফাংশনাল গ্রুপের উপরে কেউ নাই, ঠিক আছে, আবার ফাংশনাল গ্রুপের মধ্যেও পাওয়ার আছে, ফাংশনাল গ্রুপও 4টা আছে আপনার। এখন যদি এই দুইটা ফাংশনাল গ্রুপ থাকে, একটা মনে করে থাকে বাম দিকে একটা ডাইন দিকে, তাহলে কোন দিকে করবো আমি, ডাইন দিকে, কারণ হে পাওয়ারফুল, এটা অ্যাকর্ডিং টু দেয়ার পাওয়ারস উই হ্যাভ অ্যারেঞ্জড। বুঝতে পারছো? আর এই যে স্ট্রাকচারটা, এটা ভয় পাইও না, এটা হইতেছে আমার এলডিহাইডের স্ট্রাকচার, ওই তোমরা আগের যেরকম আসলো এটা একটু অন্যরকম করে দিছি, এলিকে ভয় পাইও না। এটা বন্ড সি ডাবল বন্ড, এখানে ও এখানে এইচ, ওইরকম আর কি, এটা সিএইচও, ঠিক আছে, আগেও আসিল ম্যাটেরিয়ালে, ঠিক আছে। এটা কিরকম হইব, এটা যে ওই যে সি ডাবল বন্ড ও, সি এর যে দুইটা হাত খালি থাকে, কিটোন গ্রুপটা যে সেম এরকম আসিল, ঠিক আছে। তাহলে আমার যদি ওখানে কিটোন আর অ্যালকোহল থাকে, তাহলে কোন দিকে আমি কাউন্টিং করবো, যেদিকে কিটোন কম নাম্বারে পড়ে, যেদিকে কিটোন কম নাম্বারে, ঠিক আছে। তাহলে আমার যদি ওখানে অ্যালকাইন আর অ্যালকিন থাকে, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড, তাহলে কারে আমি ইম্পর্টেন্স দিব, ট্রিপল বন্ডের ইম্পর্টেন্স। আমার যদি ডাবল আর সিঙ্গেল থাকে, বা ডাবল বন্ড আর যদি ওই ইটা থাকে, অ্যালকাইল হ্যালাইডস ইরিকে থাকে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন বা মিথাইল গ্রুপ থাকে, তাহলে আমি কারে ইম্পর্টেন্স দেব, মানে ডাবল বন্ড, মানে ডাবল বন্ড যত কম নাম্বারে আই পড়ে, তখন হে যদি 7ও জায়গা আমার কোনো অসুবিধা নাই, আমার ডাবল বন্ড যাতে কম নাম্বারে আই, এটা হচ্ছে আমার সিরিজ, ঠিক আছে। এবং আরেকটা রুল, ওই যে আমরা কত নাম্বার রুলে আসি আমরা ওখানে, 4 নাম্বার মনে হয়, ওইটা এটাতে আছে 4 নাম্বার রুলে। 4 নাম্বার রুলে কি তা কয় যে ভাড়মে যায় আমার চেইন, ভাড়মে যায় সপ্তাহ, যদি আমার থাকে তাহলে ফাংশনাল গ্রুপের থেকে, এক কথা সোজা, তাহলে কাউন্টিং হইব 1। আচ্ছা, এটার যে স্ট্রাকচারটা, এটা আসলে স্ট্রাকচারটা কিরকম হইব, এটা হইব এরকম CH3 CH2 CH CH CH3, ঠিক আছে। আর এখানে দুইটা হাত, আর এখানে আইতাছে OH, এরকম আইব ঘটনাটা, ঠিক আছে। এটা নিচে ঝুলা থাকবে, এটা ওই এরকম কইরা কোনো কোনো সময় ব্র্যাকেট দিয়া দেয়, কোনো কোনো সময় দেখবাই যে এরকম CH এর লগে যদি CH3 থাকে, একটা ব্র্যাকেট দিয়া CH ব্র্যাকেট দিয়া CH3 দিব, এলিয়ে ব্র্যাকেট দিয়া CH3 মানে কিটা জানো, হে উপরে ব্রাঞ্চের মধ্যে আছে, উপরে বা নিচে দিকে, ঠিক আছে, উপরে বা নিচে ব্রাঞ্চের দিকে আছে, মানে ওই মানে ব্র্যাকেট দিয়ে দিছে মানে এর নিচে ঝুলতেছে, তাহলে এটার কাউন্টিংটা কিরকম হইব, কাউন্টিংটা কিরকম হইব কি, 2 হইব, কাউন্টিং কিরকম হইব 1 2 3 4 5 এরকম হইব। আরেকটা জিনিস এটার সাথে আমি লগে লাগাইয়া কইয়া দেই,
যেমন মনে করো তোমার যদি এরকম থাকে CH3 CH2OH এরকম যদি থাকে, এটার কাউন্টিং কোনাতে হইব সেম রাইট সাইড দেব, বাট কাউন্টিং উইল স্টার্ট ফ্রম হিয়ার বিকজ হিয়ার ইজ নো কার্বন অ্যাটম, কারণ কাউন্টিংটা শুধু কার্বন অ্যাটম দিয়া হয়, অন্য কিছু দিয়া না। বুঝা গেছে? যেমন এটা যদি হয় CH3 CH2OH সরি CHO, এখন আবার কাউন্টিং কোনাতে শুরু হইব। এটা যদিও ফাংশনাল গ্রুপ কিন্তু এর মধ্যে কার্বন আছে দেখা 1 2 3 সি যেখানে থাকবো এখান থেকে। আজকে যদি এরকম থাকে CH3 CH2 CH2Cl, কাউন্টিং কোনাতে হইব এখান থেকে 1 2 ক্লোরিন, এটা ঠিক আছে? বিভ্রান্ত দেখতে সেম কিন্তু ম্যাক্সিমাম এটা ভুল করে। সি হইলে হইতো না, কার্বন লাগবো, ঠিক আছে? এটা যদি আজকে ব্রোমিন হয় বিআর হয় তেও সেম হইব এখান থেকে। ইটি ইটি না কাউন্টিং এটা, কারণ তুমি এখানে যদি কো না নেই তাহলে তো তোমার এটা বিউটেন হয়ে যাব, নাই ওই কার্বন সাইডটা তুমি বিউট করতে হইতাছো। বুঝা যান এই জিনিসটি? আচ্ছা, ফিফথ নাম্বার রুল কি কইতাছে আমরারে, ইফ এ লং কার্বন চেইন কন্টেনিং বোথ অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে, দুটোটা অ্যালকাইল গ্রুপ থাকে, মানে অ্যালকাইল গ্রুপের মধ্যে যেটা হইতাছে কিটা ডাবল বন্ড ট্রিপল বন্ড, তাহলে আর কিটা হইছে দেন দা কার্বন অ্যাটম ইনভলভিং ইন দা ডাবল বন্ড অর ট্রিপল বন্ড শুড অ্যাসাইন ইন দা লোয়েস্ট পসিবল নাম্বারস ডিউরিং নাম্বারিং। মানে যদি অ্যালকাইল গ্রুপ মানে বুঝছো তো কে, CH3 C2H5 তারা যদি থাকে, তার সাথে যদি আমার ডাবল ট্রিপল থাকে, কারে প্রাধান্য দিমু, ডাবল রে বা ট্রিপল রে। বুঝতে পারছো? যেমন এটার মধ্যে আমার লজিকে কিটা হয়, আগের লজিকে কাউন্টিং কোনাতে শুরু হইতো, ফট করে এখান থেকে শুরু হইতো না, আমার শুরু হইব এখান থেকে, ঠিক আছে? ট্রিপল বন্ডের প্রাধান্য পাইলো, ট্রিপল বন্ড ইম্পর্টেন্স পাইলিছে। ট্রিপল বন্ড কত নাম্বার কার্বনের লগে আছে দেখা কইতে পারবাইনি? কত নাম্বার কার্বনের লগে? 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার কার্বনের লগে। এটা কেমনে বুঝবাই? এটা কাউন্টিংটা এখান থেকে করবে, এটা করবে 1 2 3, তাহলে 1 নাম্বারের লগে আছে, নাইলে এটি কনফিউজিং হইতে পারে। যেমন এই নিচেরটা দেখো, এই যে ট্রিপল বন্ডটা কত নাম্বার কার্বনের লগে আছে? কেউ কইব 3, কেউ কইব 2, এটা আসলে 2 নাম্বারের লগে, ঠিক আছে? এই যে দেখো 1 2 3 4 5, কাউন্টিং ভুল করলে শেষ, আস্তা আনসার শেষ, ঠিক আছে? ওই যে ডাবল বন্ড ট্রিপল বন্ড যেদিকে আছে ওই দিক থেকে কাউন্টিং হইছে। কোনটা? এটা এটা তিনটা আর একটা সাইডটা, এখানে এই হাইড্রোজেন আইতো না, ঠিক আছে? ও হো হো হো, এটা হইতো না, ঠিক আছে? তোমরা ম্যাটেরিয়ালে ঠিক করো এটি, ঠিক আছে? না না, এখানে এইচ হইব, এখানে এইচ হইব, এখানে সি, এখানে এইচ হইতো না, ঠিক আছে? এখানে একটা এইচ হইব, ঠিক আছে? আচ্ছা, গেল এটা। এটার ক্ষেত্রে কি হইব, কাউন্টিং কোন আনতে শুরু হইব? রাইট সাইড থেকে। লেফট থেকে হইলে দেখো না, লেফট থেকে হইলে ডাবল বন্ড কত নম্বরে যাইতাছে, সরি ট্রিপল বন্ড কত নম্বরে যাইতাছে? 3 নম্বরে, তাহলে এর হাইয়েস্ট গেছি গিয়া, তাহলে আমার কিটা করতে লাগবে, এদিক থেকে কাউন্ট করলে হে 2 নম্বরের লগে যুক্ত আছে। কেমনে মনে রাখবে 2 নম্বরের লগে? জানো 1 2 ইটি আলগা করে কাউন্ট করলে মনে মনে, তাহলে 2 নাম্বার কার্বন, ঠিক আছে? তাহলে এটা 4 নম্বরে আইতাছে মিথাইল গ্রুপ, আমার কোনো অসুবিধা হয় না, ঠিক আছে? এটার মধ্যে কাউন্টিং কোন দেব, লেফট না রাইট? এটার মধ্যে লেফট থেকে, একদম সোজা 1 2 3 4, ঠিক আছে? এটার মধ্যে কাউন্টিং কোন দেব 1 2 3 4 5। বুঝা গেছে? কোনো ডাউট আছে এটা নিয়া? ডাবল বন্ড ট্রিপল বন্ড ইম্পর্টেন্স পাইলো, ঠিক আছে? ওভার কে, ওভার আমার ওই ব্রাঞ্চের উপরে, মানে ডাবল বন্ড ট্রিপল বন্ড ইম্পর্টেন্স পায়। এখন কনফিউজিং একটু জিনিস ঢুকবো। এখন কইতাছে যদি এই ধরনের, এটা না, যদি এই ধরনের সিচুয়েশন হয়, এটা এই কোশ্চেনটা দেখো, হ্যাঁ ঠিক আছে, মানে এটা হইলে তো জানি সুজা। এই কেসটা কিটা, ডাবল আর ট্রিপল ইম্পর্টেন্স কে ভাই? ট্রিপল, তাহলে কাউন্টিং এখান থেকে 1 2 3 4 5। বুঝা গেছে? কিন্তু ইটাত গিয়া বেইন বেজালটা লাগি যায়। ইটাত কিটা জানো নি, দুনো দিকে ডাবল আর ট্রিপলের পজিশন সেম, এদিকেও 1 নাম্বার, এদিকেও 1 নাম্বার। যখন এই ধরনের সিচুয়েশন আইব, তখন ডাবল বন্ড ইম্পর্টেন্স, তখন ডাবল বন্ডের পাওয়ার বাড়ি যাব, ঠিক আছে? তখন কাউন্টিংটা শুরু হইব 1 2 3 4 5, ঠিক আছে? আবার নেমিং এর ক্ষেত্রে একটা বিষয় আছে, আমরা যে ডাবল বন্ড ট্রিপল বন্ড যত নাম্বারে আছে এই নাম্বারগুলো মেনশন করতে লাগে। ডাবল বন্ড 3 নাম্বারের লগে থাকলে 3 ইন কই, 4 আইন কই, ইটি কই তো
এই নামের মধ্যে একটা বিষয় আছে। এখন দেখো ইন আর আইন এটার মধ্যে অ্যালফাবেটিক্যালি ই আগে আয় না ওয়াই আগে আয়? তাহলে নাম লেখার সময় আমরা ইনটার আগে লিখব, ঠিক আছে? অ্যালফাবেটিক্যালি ইটার আগে লিখব, মানে ইন যদি 6 নম্বরেও থাকে আর আইন যদি 3 নম্বরে থাকে তাহলে আমি কমু 6 ইন 3 আইন। কেন ইন এখানে ই ইজ বিফোর, ই ইজ কামিং বিফোর ওয়াই। হ্যাঁ, দুটোটা মেনশন করতে লাগবো নাম্বার করে। ফার্স্টে ইন আইব, এরপরে আইন আইব। ইম্পর্টেন্ট যদি আইনেরও পায় এরপরও ইন নামে আইব, ইন নামে আগে আইব, কাউন্টিং এ আইন আগে। কিন্তু আবার এটার মধ্যে এক্সেপশনাল, যদি দুটোটা ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড সেম জায়গাতে থাকে দুনো দিক থেকে, তাহলে ইম্পর্টেন্স কে পাইব? ডাবল বন্ডে পাইব। যেমন ইটার মধ্যে দেখো, ইটার মধ্যে কিটা হইতেছে দেখো, এদিক থেকে ডাবল বন্ড ট্রিপল বন্ড কত নাম্বার, এদিক থেকে কত নাম্বার, তাহলে কে ইম্পর্টেন্স পাইব? তাহলে ডাবল বন্ডে আইব, তাহলে লেফট থেকে শুরু হইব, 1 2 3 4 5 6। বুঝতে পারছো? ইটার ক্ষেত্রে কিটা হইব, এটার ক্ষেত্রে কি হইব কোসে, কোনান্তে শুরু হইব, এটা কোনান্তে হইব, এটা রাইট থেকে হইব। কারণ এখানে দেখো যে এখানে তো সি দিয়া একটা বন্ড আছে, এটা ট্রিপল বন্ড কত নম্বরে? 2 নম্বরে। এখানে ট্রিপল বন্ড কত নম্বরে? খালি দেখলে ফট করে কইলেই হইতো না, ঠিক আছে? তাহলে এখানে এটা কত নম্বরে? 1 নম্বরে। এটা কত নম্বরে? 2 নম্বরে। সেম না তো? তাহলে এদিক থেকে শুরু হইব কাউন্টিং। তাহলে 1 2 3 4 5 6, ঠিক আছে? এখন ট্রিপল বন্ড ইম্পর্টেন্স পাইছে, কারণ দুটোটা সমানে না, সমানে না হইলে ট্রিপল বন্ড পাওয়ারফুল। নাম লেখার সময় কিটা করমু? আচ্ছা, ডাবল বন্ড কত নম্বরে আছে? না না, এদিক থেকে তো কাউন্টিং দেখো, এটা 1 2 3 4 5 6 কত নম্বরে আছে? তাহলে আমরা কমু 5 ইন আর 2 আইন, এরকম করে কইমু, কিন্তু মনে রাখো, ঠিক আছে? 5 নম্বরে ইন আছে, 2 নম্বরে আইন আছে, লেখার সময় ইন আগে লিখবো, কারণ অ্যালফাবেটিক্যালি ইটা আগে আসে। নেক্সট রুল, if different side chains are attached to different carbon atoms, 7 number last rule, of the main alkene chain, then the naming of these side chains should be written in alphabetical order according to the first letter of their English name, ঠিক আছে? ওই যে অ্যালফাবেটিক্যাল অর্ডারটা, মানে এটা কিটা কইতাছে দেখো, এখানের মধ্যে আগে ব্রাঞ্চটা তোকে বার করলে, ব্রাঞ্চ না মানে চেইন, চেইন কিটা হইব? চেইন মনে হইতাছে এটাই হইব, দেখো সেই 1 2 3 4 5, এখানে দুইটা কিন্তু 4 5, এটা দেখলেই 4 5 কইবা, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3, তাহলে সবচেয়ে বড় তো এটাই আছে, এটাও পাস এটাও পাস, তাহলে এটা লই না আমি, আজ এটা বেজাল করে লাভ নাই, ঠিক আছে? তাহলে এটা লইলেই পাস। তাহলে এখন কাউন্টিং কোনান্তে করব, এদিক থেকে না এদিক থেকে? এখন কোনান্তে কাউন্টিং করব, তাহলে এদিক থেকে কোনো না ফাংশনাল গ্রুপ নাই এনো, ঠিক আছে? এখানে হইতাছে 1 2 3 4 5, এখানে হইব 1 2 3 4 5, কোনটা হইব কো? যাইতাছে জিনিসটা, এখানে কইছে ইম্পর্টেন্স দেওয়া হইব কারে? ইম্পর্টেন্স কারে দেওয়া হইব? ইম্পর্টেন্স দেওয়া হইব অ্যালফাবেটিক্যালি যে আগে আয়। শোনো আগে, ঠিক আছে? অ্যালফাবেটিক্যালি এটা কে? এটা কোন গ্রুপ? ইথাইল গ্রুপ। এটা কোন গ্রুপ? মিথাইল গ্রুপ। তাহলে মিথাইল আগে না ইথাইল আগে? অ্যালফাবেটিক্যালি ইথাইল আগে। তাহলে ইথাইল রে এদিক থেকে কাউন্টিং করলে কত নম্বরে আয়? এদিক থেকে কাউন্টিং করলে কত নম্বরে আয়? হ্যাঁ, 3। তো দুনো দিকে ইথাইল সেম হইতাছে, তাহলে ইথাইল স্যাটিসফাইড। এখন দেখতে লাগবো এদিকে 3 আর 4 এ কত? আরে 1 2 3 এটার লগে যুক্ত তো, ঠিক আছে? নাকি তা? না 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 না, এটা একটু ভুল আছে, ঠিক আছে? এটা ভুল আছে, ভুল আছে, ভুল আছে। এখানে ম্যাটেরিয়ালটা, এটা ম্যাটেরিয়ালে দেখো, যদি এরকম সেম থাকে ঠিক করো। এই যে C2H5 টা, এটা এখানে যুক্ত থাকবে, ওই যখন CH2 এটা ফিল তো C2H5, এটা খাটো, ঠিক আছে? এলি করতে আমি কইটা তো এরকম দেওয়ার কথা না, ঠিক আছে? 7 নম্বরের एग्जांपलेর মধ্যে দেখো, একটা হইতাছে 2 নম্বরের লগে আর 4 নম্বরের লগে যুক্ত, ঠিক আছে? ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, এখন তোমরা লেগে ক্লিয়ার হয়ে গেছে।
এখন কাউন্টিং কোন থেকে হইব? রাইট না লেফট? রাইট সাইড। কেনে? কারণ ইথাইল আগে আইয়ে ইথাইলের নাম আগে আইব। 1 2 3 4 5 বুঝা গেছে? ক্লিয়ার? এটার ক্ষেত্রে কি হইব? কেলিগা হ্যাঁ এবিসিডি তে এম আগে আয় সি এর এ বি এম ডি ই এফ জি এইচ আই জে কে এল সি এন ও পি কিউ আর এস টি তাহলে 1 2 3 4 বুঝতে পারছো নি? ঠিক আছে, ক্লোরিন আলফাবেটিক্যালি আগে আসে মিথাইলের, এলিগা ক্লোরিন থেকে। ঠিক আছে, বুঝতে পারছো নি? ক্লিয়ার নি? অ্যালফাবেটিক্যালি যে আগে তার থেকে হইব, এটি কার লিগে? ওই ব্রাঞ্চের লিগে। যখন দুইটা ব্রাঞ্চ থাকবো, তিনটা ব্রাঞ্চ থাকবো, ঠিক আছে, যখন দুই তিনটা ব্রাঞ্চ থাকবো, আজকে মনে করো এখানে ক্লোরিন আছে, এখানে ব্রোমিন আছে, তখন কাউন্টিং করান তো হইব, এটা মনে নাই, তাহলে রাইট থেকে ব্রোমিন বি আগে, বাচ্চারার জিনিস এটা। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এটাও দেখি লইছি। এখন আমরা নামকরণে যাইব। ঠিক আছে, তোমরা ম্যাটেরিয়ালটি সামনে রাখো এবং আমারে কইবাই, তোমরা তোমরা দীক্ষা কইও না, তোমরা এখান থেকে কইও, কারণ এখান দীক্ষা হইলে এটা শিখা হইতো না। ঠিক আছে, কারণ শিখতাছো তো, বাড়িতে গিয়ে তুমি দেখো ইয়ে করো সবটা। ঠিক আছে, তুমি আমার এখানে দেখবাই, তুমি নামটা মিলাইবা, কারণ আমরা স্ট্রাকচার ভুল হইতে পারে, স্ট্রাকচার ভুল হইলে নামও ভুলাইবো। ঠিক আছে, তাহলে কিছু কিছু তো সোজা সোজা আছে, এটা নাম ফটফট লিখলিম। তাহলে প্রথমটার লেখার সিস্টেম কিটা? প্রপ প্লাস এইন, তাহলে কিটা হইব? প্রোপেন। তোমরা আবার প্লাস দিয়ে লিখো না, আমি বুঝানি লিখা লিখতেছি, তোমরা ডাইরেক্ট প্রোপেন লিখবা। ঠিক আছে, তোমরা ডাইরেক্ট প্রোপেন লিখবা। হ্যাঁ রে বাবা রে। ঠিক আছে, এটা কি হইব? এটা ফটফট করে লিখতেছে পেন্টেন, এটা আমরা শিখাই লইছি তোমরা অলরেডি আমি। ঠিক আছে, এটা কি হইব? নতুন একটা কিছু পাইলাম। কাউন্টিং কোন দিকে? কাউন্টিং কোন দিকে? এনি সাইড। ঠিক আছে, মধ্যে আছে, তাহলে কি দেব? 2 হাইফেন মিথাইল, এখানে হাইফেন নাই, এটা হইব প্রোপেন। এটা কি হইব? কাউন্টিং কোন দিকে? রাইট না লেফট? লেফট। রা কেডা জানি কই লইছে, এটা কি দেব? 2 মিথাইল বিউটেন। ঠিক আছে, 2 মিথাইল বিউটেন। এটার কাউন্টিং কোন দিকে হইব? রাইট থেকে। এটার কাউন্টিং হইব রাইট থেকে। তাহলে 1 2 3 4 4 কেন হইব রাইট থেকে? কারণ এই দিক থেকে কাউন্টিং করলে কত হইব? এটা 3 আর 4, 4 3 7, আর এদিকে 2 আর 3 5। একটা एग्जांपल আসলো আমরা আগে, তাহলে এটার নাম কি হইব? 2,3 ডাইমিথাইল। ঠিক আছে, ডাইমিথাইল পাঁচটা হইলে কি হইব? সোজা লাগেননি? ডাইমিথাইল মানে দুইটা মিথাইল, ওই যে একটা মিথাইল দুইটা মিথাইল। ঠিক আছে, ডাইমিথাইল মানে দুইটা মিথাইল, তিনটা হইলে ট্রাইমিথাইল, চারটা হইলে টেট্রামিথাইল। ঠিক আছে, ক্লিয়ার অতটুকু অবধি? পাঁচটা নাই, পাঁচটা কার্বনের চারটা হাতও করে, কার্বনের হাতও চারটা, তুমি এর হাতও পাঁচটা দিলেই পায়। হ্যাঁ, দুর্গানি? দুর্গা না। ঠিক আছে, এটা হচ্ছে কালি, কালি কার্বন হচ্ছে কালি, সাইরাত। এটা কি দইব নাম? এটা কাউন্টিং কোন নাম দইব গো? কাউন্টিং ব্লান্ডার করে দেবে, নাম কি হইব গো? 2,2 ক্লাস 10 এ যদি সবচেয়ে ইজি কিচ্ছু হয়, তাহলে এটা সবচেয়ে ইজি কিচ্ছু যদি হয় এটা। আচ্ছা, এটা কি হইব? এটা বেজাল একটা আই গেছে না এখানে, তাহলে এটার একটু ভাঙি আমরা, কিটা জিনিসটা কোনটাছে? CH3 CH ও CH3 এরকম কোনটাছে বলতেছে না, এবং এখানে একটা কি আইতাছে, এখানে আইতাছে CH3, এটা না, এটা এখানে আইব, অক্সিজেনের নিচে আয় না। ঠিক আছে, কার্বনের। ঠিক আছে, তিনটা হাত আর এখানে একটা হাত। ঠিক আছে, তাহলে এই যে গ্রুপটা, এটা এখানে ভুল আইছে আর কি। ঠিক আছে, এই যে গ্রুপটা, এই গ্রুপটা আসলে কিটা? এটা মিথক্সি গ্রুপ, মানে ইথার গ্রুপ, মনে আছে নি? অক্সিজেনের দুই দিকে হাত বাইর করে রাখলে ইথার গ্রুপ হয়। ঠিক আছে, এটা যে ডাইমিথাইল ইথার আসলো, তাহলে এটার কাউন্টিংটা কোন থেকে হইব আমার কইতার বাইরে কেউ? এটার কাউন্টিংটা মানে কাউন্টিং না, আগে ব্রাঞ্চ বাইর করা, চেইন বাইর করা।
চেইনটা আগে দেখো, চেইনটা সবচেয়ে বড় চেইন কোন দিকে আইতাছে? এমনে তো আইতো না, মাঝখানে এটা আই গেছে অক্সিজেন, তাহলে এরকম আইতো না। ঠিক আছে, তাহলে এখানে কাউন্টিংটা করতে লাগবো এরকম করে, 1 2 3। তাহলে এটা আমার ব্রাঞ্চ, মানে এটা আমার এরকম হইতাছে আমার চেইন, আর চেইনের মধ্যে এমন একটা ব্রাঞ্চ ডাল এটা। ঠিক আছে, তাহলে এটা কি হইব? প্রথম তো প্রোপেন হয়ে যাব, এবং এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে মিথক্সি। এটা মনে রাখো, একটা এবং অক্সিজেন, মিথক্সি, মিথ অক্সি, মিথ অক্সি, মিথ অক্সি। দুইটা হইলে ইথক্সি হইল না, মানে এখানে ও দিয়া যদি হ্যাঁ, এখানে CH2CH3 হইলে এটা হইল না ইথক্সি। ঠিক আছে, তাহলে এটার নাম কি হইব? মিথক্সি মিথেন, সরি প্রোপেন। এটার নাম হইব মিথক্সি। ঠিক আছে, 2 মিথক্সি প্রোপেন। ঠিক আছে, ভেরি গুড, 2 মিথক্সি প্রোপেন। ঠিক আছে, বুঝা গেছে? 2 নম্বরে মিথক্সি আছে, এটা কইয়া দিছো তুমি, কইয়া দিতে লাগবো, এটাই হচ্ছে আমার উত্তর, আর কিছু না। ক্লিয়ার? নেক্সট, কয়টা বাজে রে? 40 মিনিট হইছে, ওই যাব, শেষ হয়ে যাব। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে কি? ডাবল বন্ড ট্রিপল বন্ড, এরই তো মানে এই নি নাই নি রে। এটা কাউন্টিং কোনা দইব, ফটাফট আমরা খালি নাম্বারিং করবো আর নাম কইব আমরা। ঠিক আছে, 1 2 3, নাম কি দইব এটার? প্রোপিন। এখন এটার দুইটা নামে লেখা যায়, এটারে লেখা যায় প্রোপিন। তোমরা লেভেলে প্রোপিন অবধি কারেক্ট। ঠিক আছে, তোমরা লেভেলে এটা কারেক্ট, কিন্তু যখন বড় ক্লাসে উঠবাই তখন এটার নামটা একটু চেঞ্জ করে আমরা কই কিটা প্রপ 1 ইন, মানে 1 নম্বরে ইন আছে, আর কিছু না। ঠিক আছে, যেমন যেমন ওইটার মধ্যে নামটা কইতে লাগবো আমার, এটা হইব কিটা? এটা হইব বিউট 2 ইন। আচ্ছা, আগে এটা 2 নম্বরে আই। ঠিক আছে, এটা কি হইব? কোন দিকে কাউন্টিং, কোন দিক থেকে? এটার নাম কি হইব? তোমরা লেভেলে কি হইব এটা? আরেকটা নাম কি হইব এটার? ঠিক আছে, হাইফেন আছে, কিন্তু সব সময় লেটার আর নাম্বারের মাঝখানে হাইফেন থাকবো। এটার নাম কি হইব? এটা কাউন্টিং কোন হইব? যে কোনো দিক থেকে নাম কি হইব এটার? ঠিক আছে, বিউটেন, মানে 2 নাম্বারের লগে আছে, ওই যে এটা কিন্তু 2 নাম্বার, 3 নাম্বারের লগে না, 1 2 3 এরকম হইব। তোমরা বিউটিন লিখলে হইব। ঠিক আছে, তোমরা বিউটিন লিখলেও হইব। এটার নাম কি হইব? 1 2 3, তাহলে কি হইব? তাহলে আগে ব্রাঞ্চ, ব্রাঞ্চের নাম আগে। ঠিক আছে, তাহলে ব্রাঞ্চের নাম লিখলে আগে কিটা লিখবো? কত মিথাইল? 2 মিথাইল প্রোপিন। এটার নাম কি হইব? তাহলে এটার নাম কি হইব? দুইটা ডাবল বন্ড হইলে কি হইব? এটা কি হইব? 1 2 না, 1 2। ওইটা এখানে তো একই নাম্বার আইতাছে, ডাবল বন্ড। ডাবল বন্ড যে ওই তো ডাবল বন্ড এদিক থেকে কাউন্টিং করলে কত নাম্বারে? আর এটা 2 নাম্বারে, এদিক থেকে কাউন্ট করলে 1 আর 2 সেম হইতে হইতাছে, কোনো অসুবিধা নাই। তাহলে কয়টা কার্বন আছে না? 3টা। তাহলে আগে আইব কিটা? প্রপ। সবসময় মনে রাখো, ব্রাঞ্চ না থাকলে আমরা ওই প্রপটা আগে লিখলেই, মানে নাম্বার অফ কার্বন আর কি। এখানে তো আগে ওই আসলো প্রোপিন লিখছি না এখানে, কারণ ওই 2 মিথাইল আছে দিকে আগে। এখানে তো নাই কিচ্ছু ব্রাঞ্চ, তাহলে আগে প্রপ লিখলাম, প্রপ। এরপরে কয়টা কার্বন ইয়ে ডাবল বন্ড কয়টা আছে? কোনানে কোনানে 1 এ আর 2 এ, প্রপ 1 2 ডাই ইন। ঠিক আছে, আবার এখান থেকে লিখি, হ্যাঁ, প্রপ 1 ঠিক আছে, প্রপ 1 2 ডাইন, কোনটা? ওইটা কিটা দেওয়া? না না, 5 নাম্বার। ঠিক আছে, আনস্যাচুরেটেড। আচ্ছা শোনো, তাই কোনটা দেখতেছে? হ্যাঁ, আচ্ছা, এটার ক্ষেত্রে কি হইব? আগে কাউন্টিং কোরআনতে হইব কো, এদিক থেকে না এদিক থেকে?
দেখো না আগে কি দাও, এটা 1 নাম্বার 2 3 4, এটা 1 2 3 4 যে কোনো দিকে হইব। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে কি হইব, এটার ক্ষেত্রে যদিও এই সিএস3 কিন্তু এর লগে কিন্তু আবার এই সিএস3 তার লগে না। তাহলে 1 2 3 4 নাম কি হইব, প্যান্ট 4। ঠিক আছে, এটা কি হইব, থ্রি নি, ও 3 এখানে কম হইতো না, হাইফেন ইডি মনে রাখো, লেটার আর ইয়ের মাঝখানে হাইফেন হয়। ক্লিয়ার? নেক্সট, এটা হইতেছে অ্যালকাইন মানে ট্রিপল বন্ড, এটার নাম কি হইব, ইজি প্রোপাইন, এটার নাম কি হইব, দুইটা নাম হইব এটা, এটা একটা হইব কিটা বিউট টু আইন, আরেকটা হইতারে বিউটাইন। ঠিক আছে, তবুও আমি তোমরা সাজেস্ট করবো, তোমরা যখন দুটোটাই শিখতেছো তোমরা এটাই দিও, মানে অ্যাপ্রোপ্রিয়েট, এটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা মানে তোমরা লেভেলে খাটে না আর কি, বাট ইট ইজ দা, এটা মানে অর্ধ সত্যি কইতে পারো, অর্ধ শুদ্ধ, সত্যি না অর্ধ শুদ্ধ, এটা মানে 70% কারেক্টে। কারণ বিউটাইন কইলে বোঝা যায় না হে কোন বিউটাইন, আইনটা কোনানো আছে বোঝা যায় না। বিউট টু আইন কইলে 2 নম্বরে আইন আছে, আজকে বিউটাইন কইলে আমি অনেক রকম বিউটাইন আঁকতে পারি, বুঝছো নি? এখন তোমরা এখান থেকে আরেকটা জিনিস বুঝতে পারতাছো নি, যে আমার এই ডাবল বন্ড ট্রিপল বন্ডটা যদি এখানে যায় তখন আরেকটা নাম হইব, কিটা হইব, বিউট ওয়ান আইন, এখানেও গেলে বিউট টু আইন, এখানেও গেলে আবার ওয়ান আইন হইব। ঠিক আছে, আবার যদি ফার্স্টটা হইতো তাহলে প্রথমে থাকলে হইল না বিউট ওয়ান আইন, সরি প্যান্ট ওয়ান আইন, এরপরে প্যান্ট টু আইন, এরপরে প্যান্ট থ্রি আইন, এরকম হইল না। তোমরা এখান থেকে একটা জিনিস বুঝতেছো নি, যে এই একই জিনিসটা খালি ট্রিপল বন্ড এদিকে নিয়ে নিয়ে আইসোমার বানাইতে পারি আমরা, নাম আলাদা আলাদা আইসোমার বানাইতে, বুঝায়নি? খালি ট্রিপল বন্ডে এক জায়গাতে আরেক জায়গাতে নিতে হয়, নাম আলাদা হয়ে যাব, কারণ ফর্মুলা তো সেম, কোনো ফর্মুলাত কোনো ব্যাঘাত নাই। এটার নাম কি হইব, এটা কাউন্টিং কোন হইব, কি হইব, প্যান্ট টু আইন, এটা কি হইব, ও এদিকে রয়েছে, এটা কি হইব, এটা কোন হইব, কাউন্টিং এখান হইব। দেখো সেই ভালো করে 1 নাম্বার আর 3 নাম্বার, 2 নাম্বার আর, আচ্ছা এদিক থেকে কিন্তু হইতো না, কারণ এদিক থেকে হইলে এটা আইব 2 নাম্বার আর 4 নাম্বার, 4 আর 2 6 বড় হয়ে যাব। ঠিক আছে, তাহলে এদিকে হইলে হইতাছে 1 নাম্বার আর 3, 1 3 4, তাহলে এটা কত হইব কোসে, প্যান্ট ডাইএন। ঠিক আছে, ওয়াই এনি। ঠিক আছে, এটা কি হইব, এটা কি হইব, কোন হইব, সেম হইতো, দুনো দিকে আছে সেম, তাহলে ওখানে আবার না, ওখানে আবার 3 কইতে লাগবো, 3 এরপরে, না না কইতে লাগবো, কোনানে আছে 3 মিথাইল প্যান্ট 1,4 নি। ঠিক আছে, না না ই না তো, এটা ওয়াই নি। নেক্সট, ডাবল এন্ড ট্রিপল বন্ড অফ হাইড্রোকার্বনস। এখন মনে আছে নি ডাবল, মানে শুনো ডাবল আর ট্রিপল বন্ডের মেইন রিজনটা মনে আছে নি, ডাবল ট্রিপল থাকলে ট্রিপল রে দেই, বাট দুটোটা সেম থাকলে ডাবল দেই। এটা কি হইব, কো নাম কো, আগে প্যান্ট, ঠিক আছে, এরপরে 1 ইন, এখন ই এন ই না, ই এন শুধু। ঠিক আছে, একটা ই খাইলিছে ওইটায়, তখন দুইটা থাকবো না নি, ইন আইন থাকবো, তখন শুধু ইন লিখি আমরা, ই এন লিখি, ই এন ই থাকে না নি,
ইএন ইর জায়গাতে একটা ই বাদ দিলেছি এখানে, কারণ ডাবল আর ট্রিপল এক লগে আছে এই লিগা একটা ই বাদ দিলাই আমরা, ঠিক আছে। ওই যে তোমরা টেবলে দেখো সাফিক্স প্রেফিক্সের মধ্যে ইন কোন সময় দেখছো নি, ইন দেখো এলকিনের মধ্যে ইন হয়, কিন্তু যদি হের লগে অন্য কেউ থাকে তখন হের ইএন বয় শুধু। এটা হের মানে কমজোর নাম আর কি, ঠিক আছে, কমজোরি নাম। তাহলে ওয়ান ইন কি হইব, থ্রি থ্রি নি না ফোর, বাস বাস। এটা আবার হেতো পাওয়ারফুল, হের হের বাদ হের নাম বাদ দেওয়া যেত না, যে কম পাওয়ারফুল হের নামটা ছুট হয়ে যায়, এটা বুঝায় যে হে কম পাওয়ারফুল এই কারণের ভিতরে, ঠিক আছে। এটার কি হইব, দুই নাম্বারটা কি হইব, এটা কোনান্তে কাউন্টিং হইব, শেষ তো, না 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 আর কিটা, এটা কোনান্তে হইব, নাম কিটা হইব, আলফাবেটিক্যালি 3, আলফাবেটিক্যালি ই আগে আইব, ঠিক আছে। এটা কি হইব, সেম তো, এটা দুটোটা সেম, 1 আর 3 সেম, ঠিক আছে। তাহলে প্যান্ট 1 ইন 3, ঠিক আছে। হ্যালোজেন, হ্যালোজেন মানে হইতাছে হ্যালো এলকেনস গ্রুপ আর কি, ঠিক আছে। এটা হইতাছে এফ সিএল বিআর আই, ঠিক আছে, ওই গ্রুপটা ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনের যে পিরিয়ডিক টেবলে থাকে এটারে হ্যালোজেন গ্রুপ কই আমরা, ঠিক আছে। হ্যাঁ কইছিলাম, এটা সবসময় কই আমি। এটা কি তৈব, এটার নাম কি তৈব, সেসিবন সিএল। তাহলে এটা একটা একটা মিথেইন আছে না, একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে এটা কি তৈব, ক্লোরো ক্লোরো মিথেইন, ক্লোরোমিথেন, ঠিক আছে। ওইটার নাম কি তৈব, ব্রোমো, ঠিক আছে। ক্লোরিনে ক্লোরো, ব্রোমিনের ব্রোমো, আয়োডিনের আয়োডো, ঠিক আছে। ফ্লোরিনের ফ্লোরো, মনে রাখো ফ্লোরো, ঠিক আছে। ক্লোরো ব্রোমো আয়োডো, ঠিক আছে। যদিও তোমরা ক্লোরিন আর ব্রোমিন দিয়ে থাকবো ম্যাক্সিমাম, ক্লোরিন আয়োডিন এটা থাকে না, বহুত রেয়ার থাকে। এটার নাম কি তৈব তাহলে, এটার নাম ব্রোমো ইথেন, ইয়েস ব্রোমো ইথেন। আবার এটার আরেকটা নাম লেখা যায় ওয়ান ব্রোমো, এক নম্বরে ব্রোমো আছে, এটা কইতে ওয়ান ব্রোমো, ওয়ান ব্রোমো ইথেন, ঠিক আছে। এটার ওয়ান ক্লোরো ইথেন মিথেন কোয়া যায়, ঠিক আছে। বা ওয়ান ক্লোরো মিথেন কোয়া লাগে না কেন জানো এটা, কারণ একটাই আছে ওয়ান ক্লোরো মিথেন আছে, এখানে লাগে না, ঠিক আছে। এটার নাম কি দেব, প্রপ 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 প্রপ, ঠিক আছে। বা ক্লোরোপ্রোপেন কইলেও হইব, ঠিক আছে। এটার নাম কি হইব, এই সিএল এর লগে এটা আছে কিন্তু কাউন্টিং কোনান হইব যে কোনো দিক থেকে সেম হইছে। এটার নাম কি হইব, এটা তো সেম মিথাইলের মতো 2 ক্লোরো, এটার নাম কি হইব, কাউন্টিং কোনান হইব লেফট না রাইট, নাম কি হইব, কত ব্রোমো, 2 ব্রোমো বিউটেন, এটার নাম কি হইব, কাউন্টিং তো যেটা থেকে ওটুক না, উপরে দিকে ওটুক না, কাউন্টিং তো এরকম হইব 1 আর 2, তাহলে এটা কিটা কয়টা 1 কমা, ঠিক আছে, ঠিক আছে, বুঝা গেছে, মজা লাগেননি। এটার নাম কি হইব, কাউন্টিং কোনান হইব, ঠিক আছে। এদিক থেকে হইলে 2 নম্বরে দেব গিয়া, তাহলে 1 কমা 1,
এটার নাম কি হইব? হ্যালো হ্যালো, এটা যে কোনো দিক থেকে হইব, ঠিক আছে। 1,3 ডাইব্রোমো দাঁত ভাঙ্গি যার হেক্টর প্রোপেন। নেক্সট, অ্যালকোহল। অ্যালকোহলের নাম কিটা? অল, মনে রাখো, ঠিক আছে। তাহলে এটার নাম কি হইব? মিথ প্লাস আন প্লাস মিথানল, ঠিক আছে। এটার নাম কি হইব? আবার আরেকটা নাম কিটা? ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। এটা কি হইব? এটার নাম কি হইব? ঠিক আছে, এটার নাম কি হইব? ওখানে ওই যে ওইচটা দেখো, এটা কই আছে কইছে? কার লগে? এটার লগে না এটার লগে? এটার লগে আছে। কার লগে আছে দেখিলে দাঁড়াও। ও না না, ঠিক আছে, সিএস এর লগে, ইয়েস। এখানে উপরে থাকবো, উপরে উপরে, কারণ এখানে দেখো এর দুইটা হাত, এখানে একটা তিনটা, আর উপরে একটা হাত, সাইডটা, বুঝছো নি? তাহলে কাউন্টিং কোন হইব? এখান থেকে নাম কও, ডাবল বন্ড আছে লক্ষ্য রাখো, ঠিক আছে। নাম কও কি হইব? তাহলে ব্রাঞ্চ তো নাই, ব্রাঞ্চের নাম আইতো না, তাহলে আগে আইব প্যান্ট, আগে প্যান্ট আইব, আর ব্রাঞ্চ নাই তো, তাহলে আগে আইব প্যান্ট। বিউট, তোমরা প্যান্ট কই রাখে না, বিউট হইব, ঠিক আছে। বিউট কি হইব? তোমরা সাউন্ড আইতো না কিন্তু রেকর্ডিং এ, রেকর্ডিং এ যে দেখবো বাবু তোমরা কইছো, ঠিক আছে। বিউট কি হইব? কত নম্বরে আছে আগে কও? বিউট টু ইন, এরপরে কি হইব? টু ইন কি হইব? কত অল? ওয়ান, এক নম্বরে অল আছে, ঠিক আছে। বিউট দুই নম্বরে ইন আছে, এক নম্বরে অল আছে, এটা কইতে লাগবে, ঠিক আছে। এটা কি হইব? এটা ওই যে দুই নম্বরে ইন আছে, এক নাম্বার দুই নাম্বারের লগে ইন আছে, এবং এক নাম্বারে অল আছে, ঠিক আছে। এটা কি হইব? কাউন্টিং কোন থেকে? এদিক থেকে হইব, তাহলে কি হইব? টু, ব্রাঞ্চ থাকলে ব্রাঞ্চের নাম কইবা না নি আগে? টু মিথাইল প্রোপানল, ঠিক আছে। অত বাবন লাগেনি। এটা কি হইব? এটা CH3 হইব, ম্যাটেরিয়ালে দেখিলা ওটো, ঠিক আছে। এটা নাম কি হইব? এটা নাম্বারিং কোন দিক থেকে হইব? এদিক থেকে হইব, এক দুই। নাম কি হইব কইলাও? নাম কি হইব? এটা প্যান বিউট হইব, বিউটান হইব, হ্যাঁ বিউটান, ভেরি গুড। বিউটান কত অল? বিউটান টু, ঠিক আছে। ব্রাঞ্চ নাই, এটা ফাংশনাল গ্রুপ, ঠিক আছে। এটাও ব্রাঞ্চ হইতো, বিউটানল লিখলে হইব তোমরা লেভেলে, বাট আমি কইমু লেখিও না, ঠিক আছে, কারণ কোন টিচারে খাটি দিতে পারে, ঠিক আছে। না না, দুই নম্বরে আছে ওইটা খুঁজে দিতে হয়, বিউটান টু অল, আর মাঝখানে মাঝখানে খালি ওই হাইফেন টি ঢুকাই দেয়, ঠিক আছে। এটার নাম কি হইব? এটা কাউন্টিং গুণান হইব আগে করো, সবসময় কাউন্টিংটা দেখবা, কাউন্টিং গুণান হইব। ঠিক আছে, নাম কি হইব? নাম কি হইব? এটারে ভুলি গেছো? আলফাবেট, 3 মিথাইল 3 ক্লোরো 2 মিথাইল, এরপরে কি হইব? মিথিল প্রবিউট, বেজার আছে, হ্যাঁ। তাহলে কি হইব? বিউট
হ্যাঁ আরো বাকি দিছে, দাঁড়াও। বিউট 2 ইন 1 অন। ঠিক আছে, বুঝা গেছে? বুঝা গেছে নি? আচ্ছা, ক্লিয়ার? আরো বাকি দিছে কিটোন। ঠিক আছে, বাংলা কই? বাহ। আচ্ছা, কিটোনের নাম কিটা? কিটোনের হইতেছে ওন, মনে রাখো। ঠিক আছে, কিটোনের নাম কিটা? ওন। তাহলে এটার নাম কিটা হইব? এটার নাম কিটা হইব? কিটোন হইতেছে ওইটা সিও গ্রুপটা, কিটোন গ্রুপ। ঠিক আছে, সিও যে থাকে না, আর ওই যে ডাবল বন্ড, অক্সিজেনে ডাবল বন্ড করে, ওই যে কিটোনের স্ট্রাকচারটা দেখছিলাম নি আমরা, কিটোনের এরকম স্ট্রাকচার থাকে না? কার্বনের কয়টা হাত খালি থাকে? দুইটা হাত। এলিগা কার্বন দেখো কিটোন যতটি আছে সবটির মধ্যে কার্বনের মাঝখানে লাস্টে জীবনও কিটোন হইতো না, কারণ কার্বন দুইটা হাত দিয়ে খালো কেমন করবো? দুইটা তাহলে কার্বন মাঝখানে বইয়া এর মাথার উপরে দুইটা অক্সিজেন থাকে, একটা অক্সিজেন থাকে। ঠিক আছে, তাহলে এটার নাম কি হইব? মিথ ইথ প্রপ। তাহলে কি হইব এটা? প্রপানোন। সিম্পল, প্রপানোন। প্রপ যুগ আন যুগ ওন, সব সিঙ্গেল বন্ড তো। ঠিক আছে, যোগ না, এটা বুঝান। ঠিক আছে, এটার নাম কি হইব? ঠিক আছে, এটার নাম কি হইব? এটার নাম কি হইব? না না, আগে বিউট কই ভাই, টু না, আগে বিউট। বিউট, বিউটান বা বিউটানুন, বিউটানুন কইলি। ঠিক আছে, এটা কি হইব? এটা কেরকম হইতাছে? এই যে ওটা ডাবল বন্ড দিয়া উপরে আছে কিন্তু, নামটা কোন দিকে হইব? 1 2 3 4 5, 1 2 3 4 5 যেসা দিকে। ঠিক আছে, 3 নম্বরে আইতাছে কিন্তু, মনে রাখো। তাহলে নাম কি হইব এটার? বা প্যান্ট। ঠিক আছে, প্যান্ট থ্রিও। এটার নাম কি হইব? প্যান্টান থ্রিও। ভেরি গুড। ঠিক আছে, সব একদম ডাবল বন্ড সিঙ্গেল বন্ড সব মেনশন করে দিতে। প্যান্টান মানে কি জানো নি? প্যান্ট আর আন কে আন সিঙ্গেল বন্ডে লেখা, এলিকা প্যান্টান, নাইলে প্যান্ট লেখলো হইলো না। ঠিক আছে, ওয়াই এন আইন। এটা কি দইব নাম? কাউন্টিং গুণান দইব। ও, এটা রইছে। আচ্ছা, এটার মধ্যে দেখো তোমরা বইয়ের স্ট্রাকচারের লগে এটা একটু গড়মিল আছে, কারণ এখানের মধ্যে এই কার্বনের লগে এই CH3 আর এটার লগে এই CH3 এরকম ভাবে, মানে স্ট্রাকচারটা হইতাছে CH3 CHC। তোমরা এটার মধ্যে ঠিক মতো লেখা আছে, এরকম লেখা আছে, আর এখানে অক্সিজেন এরকম আছে। তাহলে এটার ব্রাঞ্চ চেইন কিরকম হইব? চেইন যে কোনো একদিকে, মানে এদিক থেকেও আমি চারটা লইতে পারি, এদিক থেকেও চারটা লইতে পারি। তাহলে এদিক থেকে চারটা লইলে এরকম করে, তাহলে 1 2 3 4, তাহলে এটা কিন্তু ব্রাঞ্চ, 3 নম্বরে ব্রাঞ্চ আছে। তাহলে মেনশন করতে লাগবে কত মিথাইল? 3 মিথাইল। এরপরে মিথিল প্রবিউট, বিউটান, বিউটান 2 ঠিক আছে, বা বিউটানুন কইলেও হইব। ঠিক আছে, এটা কি হইব? এটা কাউন্টিং, আর তো হইতো না 3। তাহলে এটা কি হইব? 3 ক্লোরোনি, 4 ক্লোরোনি। এটা হইব 3,3,3। তিন দিকে তিনটা ক্লোরিনের আছে দেখো। ঠিক আছে, এটা কি হইব? 3,3। এরপরে তো সেম নরমাল নাম, মিথিল প্রপ। তাহলে ঠিক আছে, আর নি কিচ্ছু মাথা ঢুকেন নি? এলডিহাইড, এলডিহাইডের নাম কিটা? অ্যালকোহলের লাস্টেরটা অল, আর এলডিহাইডের ফার্স্টেরটা এল। ঠিক আছে, এটার নাম কি তুমি বলতে? ফটাফট কো। মিথিল প্রপ আন আল, প্রপানাল। ঠিক আছে, প্রপানাল। এটার নাম কি হইব? মিথিল প্রপ বিউট, বিউটানাল,
বিউটানাল। ঠিক আছে, এটার নাম কি হইব? এটা কাউন্টিং কোন হইব? অবভিয়াসলি ফাংশনাল গ্রুপ দিক দিয়ে এটা, তাহলে এটা কি দেব? 2 মিথাইল মেথিল প্রপানাল প্রপানাল। ঠিক আছে, এটা কি দেব? কাউন্টিং, এটা এখানে দেব, ওই যে CH2 এখানে আছে, CH একলা আছে, এটা হইতো না। ঠিক আছে, দেখিলাও ম্যাটেরিয়ালে, দেখিলাও ম্যাটেরিয়াল, দেখিলাও এটি তো এরকম স্ট্রাকচার না, রিপ বানান যায় না। ঠিক আছে, আমি ক্লাসে 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 আমি রেকর্ডিং চলে, বুঝতে পারছো? হুম, আছে, সব আছে, আমি দেখাই মনে। আচ্ছা, এটার নাম কি দেবো অনেক? পাই ভাই পরে ভাই, তাহলে কাউন্টিং কোন দেব? এদিক থেকে নাম কি দেব? এদিক থেকে হইব না, CHO। 3 মিথাইল কি দেব? ফাংশনাল গ্রুপ, পাওয়ারফুল। 3 মিথাইল কি দেব? বিউটানাল। ঠিক আছে, এক নাম্বার থাকলে বিউটানাল। এটার নাম কি দেব? 2 কেনে কোনানো 2 লিখতা হয়, কোনানো 3 লিখতা হয়, 3 মিথাইল তো কই লিখছি। বিউটান 1 আল কইলে না দে, 1 আল দরকারই নেই, বিউটানাল কইলে 1 এ থাকলে কিচ্ছু লেখা লাগতো না। এটা কি দেব? 1 2 3। ঠিক আছে, তাহলে এখানে এখানে একটা, এখানে একটা জানি, আবার এটারে মিথাইল গ্রুপ কইও না। ঠিক আছে, এটা মিথাইল না কিন্তু এটা চেইন। ঠিক আছে, আবার এখানেও অনেকে ভাববো 2,2,2 ট্রাই মিথাইল গলিব, না না না, এটা এটা চেইন, এটা দুইটা ব্রাঞ্চ, তাহলে 2,2 2,2 ডাইমিথাইল মিথিল প্রপানাল। ঠিক আছে, এটা কি দেব? এই যে CHO, CHO বাইঙ্গা দিছে এটা। ঠিক আছে নি, এটা মানে কনফিউজ করা লেগে এখন সবটি CHO লাগাই দেন না নি, এটা আসলে কিটা হইতাছে এখানের মধ্যে, এখানে C উপরে H আর ডাবল বন্ড O আইতাছে, তো এটারে জাস্ট বাইঙ্গা দিছে CHO রে। তো এটা তো একটা না নি পুরো রাস্তাটা, 1 2, তাহলে 1 আর 2 এরকম হইব, তাহলে এটা কি দেব? 2,2,2 ট্রাইক্লোরো মিথিল ইথানল। ঠিক আছে, ALL ইথানল। ঠিক আছে, নেক্সট, যারা আজকে আইছে না, যারা আজকে আইছে না, এরার এরার আস্থা জীবনে এটা শিখতে পারতো না। ঠিক আছে, যারা আজকে আইছে না, অসম্ভব, একলা তো শিখা সম্ভবই না। ঠিক আছে, আর ভিডিও দেখা তো আরো পাগল হয়ে যাব। ঠিক আছে, ভিডিও দেখিয়া আরো পাগল হয়ে যাব, বহুত বহুত। ঠিক আছে, ঠিক আছে, এটার নাম কি দেব? দেখো, এটার নাম কি দেব? দেখো, সেই এক নাম্বারটা কি দেব? দেখো, এটা বিভ্রান্ত করবো তোমরা। ঠিক আছে, এক নাম্বারটা কি দেব? এখানের মধ্যে অ্যাসিড, অ্যাসিড মানে কি জানো? এটা কার্বক্সিলিক অ্যাসিড মানে ওইক অ্যাসিড, মানে লাস্টে এখন ওইক অ্যাসিড। হ্যাঁ, তাহলে কাউন্টিং কোন দেব? নাম কি দেব তার? প্যান্টানোইক অ্যাসিড। ঠিক আছে, প্যান্টানোইক অ্যাসিড। এটার এটার কোন দেব? নাম কি দেব? প্রপান। এটার নাম কি দেব? আস্তে আস্তে, এটার নাম কি দেব? 3 না, 3 না, 2,2,2 ট্রাইক্লোরো মিথ ইথানোইক অ্যাসিড, ট্রাইক্লোরো। এটা কি দেব? এটা কি দেব? কাউন্টিং কোন দেব? কও, ট্রাইক্লোরো। এটা এটা কি দেব? না, এটা বিউটিনোইকও ওইব, কিন্তু আমরা এটা বাইঙ্গা লিখবো না নি, আমার ইনটা কোনানো আছে কইতে লাগবো না নি, তাহলে এটা আমরা কইমু কিটা? বিউট
ওই যে ইনটা আই গেছে, ঠিক আছে, বা বিউটেনোইক অ্যাসিডও লেখন যাব, বিউটেনোইক। এটার নাম কি দইব, এটার নাম কি দইব, 3 ক্লোরো মিথিল প্রোপিউট। ঠিক আছে, ঠিক আছে, বাকিটি বাড়তে পড়লে বা, ঠিক আছে। আচ্ছা তোমরা বায়োলজি ক্লাসটা করো আগে, ঠিক আছে, বায়োলজি ক্লাসের পরে আছে ওখানে, তোমরা কি তা ভাবছো বায়োলজি নাই নি ওখানে, বায়োলজি ক্লাস আছে, বায়োলজি ক্লাস করো, এরপরে যদি স্ট্রেংথ থাকে তোমরা বই বাই আমি আরো করাই, ঠিক আছে, আমরা বানাই, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।